শীত মানেই তো পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি কিন্তু খেজুর গুড়ের পোয়া পিঠাও বেশ জনপ্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো পোয়া পিঠা। অনেকের পোয়া পিঠা ফুলতে চায় না, তারা চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদেরও পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন। তো চলুন পিঠাগুলো তৈরি করে নিই। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, চাল আর ময়দা সমান পরিমাণ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিন, কিন্তু মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে শুকনা বা ভিজা যে কোনো চালের গুঁড়াই নিতে পারেন। তো এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোরানো। এটা অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করবেন। তো এটাকেও ভালোভাবে মেখে নিয়েছি। নারকেলটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে আগে থেকে জাল করে রাখা গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুড়, আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে জাল করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, বাট হাত দিয়ে করলে রেজাল্টটা ভালো আসবে। তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিতেই হবে। তো পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা যত সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন ততই কিন্তু পিঠাটা ফুলকো হবে। একটু সময় নিয়ে করবেন কাজটা। একটু ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে এরকম করে, তাহলে এইটার ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই যে আমি আর একটু পানি দিয়ে দিলাম। এই ব্যাটারটাকে একদম বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। দেখুন আমি কিভাবে হাত দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এটাকে বিট করে নিতে পারেন। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। পিঠা ভাজার জন্য একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ঘন থাকতে হবে। পিঠা ভাজার জন্য এরকম ডিপ কড়াই লাগবে। এই কড়াইতে তেল দিয়ে তেলটা আমি একদম গরম করে নিয়েছি। আর পিঠা ভাজার সময় এরকম মেজারমেন্ট কাপ কিংবা গোল চামচ দিয়ে দিবেন, তাহলে সবগুলো পিঠা একই রকম হবে। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না, এটা এমনিতেই সুন্দর ফুলে উঠবে। তো এখন দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন হালকাভাবে তেল দিয়ে আমি এটাকে এপাশ ওপাশ করে এটাকে ভেজে নিচ্ছি। আর পিঠা ভাজার সময় কিন্তু সব কিছু টিপস ফলো করে পিঠা ভাজবেন, তাহলে আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট ফুলকো হবে। চুলার আঁচটা হাইতে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমার একটা পিঠা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে এখন প্লেটে তুলে নিব। তারপর আমি আপনাদের দেখানোর সাহায্যে আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে তারপর দিতে হবে। আর তেলটা অবশ্যই গরম থাকতে হবে। আর পাতলা ব্যাটারে কখনোই পিঠা কিন্তু এরকম ফুলকো হবে না, ভালো রেজাল্ট পাবেন না। তো দেখুন আমার আরেকটি পিঠাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। কম সময় এবং কম ঝামেলায় এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ। তো আমি আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। আর বাকি সব পিঠাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। আর দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর চারোপাশ থেকে এইভাবে করে একটু তেলটা দিবেন, তাহলে কিন্তু আরও ফুলকো হবে। চারোপাশ থেকে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে, ভিতরেও কাঁচা থাকবে না। যারা নতুন কখনো পিঠা বানান নাই তারাও কিন্তু এই রেসিপি ফলো করে সুন্দরভাবে এরকম ফুলকো পিঠা বানিয়ে ফেলতে পারেন। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। পিঠার কালারটা অনেক লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছে। এই পিঠাটা এতটাই সফট যে সবাই খেতে পারবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।